হ্যাঁ থুইবার জায়গা নাই, শুইবার জায়গা নাই। আল্লাহ, কি বলে? দর্শক দেখতে পাচ্ছেন যে একটু বলতে পারো না। খাওয়া দাওয়া করছো আজকে? সকালে খাইছো আর খাও নাই? কি খাইছো সকালে? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এখানে একটি বোন তিনটা বাচ্চা নিয়ে এই যে হাতির ঝিলে ঘুরতেছে। কি কারণে ঘুরতেছে বিস্তারিত আসলে এই বোনের মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি নাম আপনার? আমার নাম মালা। মালা। হ্যাঁ। তো এই যে আপনি এই তিনটা বাচ্চা নিয়ে ঘুরতেছেন, এই বাচ্চা কার? আমার। আপনার বাচ্চা? হ্যাঁ। এই তিনটা বাচ্চা এটা? হ্যাঁ। এই বড়টার বয়স কত? বড়টার বয়স 10 বছর। আর তারপরটা? 2 বছর। তারপরটা? 3 মাস। 3 মাস। হ্যাঁ। তো এই যে আপনি তিনটা বাচ্চা নিলেন, বাচ্চার বাবা কোথায়? বাচ্চার বাবা রাইখে গেছে আমাকে। বাচ্চার বাবা রেখে গেছে মানে বুঝলাম না ব্যাপারটা। কোথায় গেছে? অন্য জায়গায় গেছে আমাকে ফালাই থিয়ে। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হারুন। হারুন। আচ্ছা, তার সঙ্গে আপনার কিভাবে বিয়ে হয়েছে? হ্যাঁ, ও কাজ করতাম, আমরাও কাজ করতাম, তারপরে দুজনে বিয়ে শাদী করলাম। পছন্দ করে? হ্যাঁ, এর বাবা মাই ছিল না। তো আপনার দেশের বাড়ি কোথায়, স্বামীর দেশের বাড়ি কোথায়? আমার স্বামীর দেশের বাড়ি শরীয়তপুর। আপনার বাড়ি? আমার বাড়ি হলো এই ঢাকায় আমরা থাকি। ঢাকায় থাকেন? হুম। বাবা মা আছে? না, আমার বাবা নাই। তো স্বামী গেছে কতদিন? স্বামী গেছে আজকে প্রায় 6-7 মাসের বেশি। এই বাচ্চা হওয়ার পর গেছে? হ্যাঁ। ও মানে মানে আপনি বাচ্চা ওর আগে গেছে। বাচ্চা ওর আগে গেছে গা? কি বলেন? এখন এই বাচ্চা কি আপনার ওই স্বামীর? হ্যাঁ। এটা কি আপনার প্রথম স্বামী না দ্বিতীয় স্বামী? প্রথম স্বামী। আপনার প্রথম স্বামী? হ্যাঁ। বুঝলেন কলম? হ্যাঁ। আপনার স্বামী কি আগে বিয়ে শাদী করছে? বিয়ে করছে না করছে সেটা তো আমরা জানি না, কারণ হে কইছে যে আমরা বিয়ে করি নাই, কারণ আমরা বয়স্ক লাগছে। আমরা জিজ্ঞেস করছি যে আপনি বিয়ে শাদী করছেন কি? বয়স্ক লাগছে মানে আপনার স্বামীর বয়স কত? প্রায় 30-35 মতো। ও 30-35। আপনার কত? আমার আরো কম মনে হয়। কম হইব না? তো আপনি এই যে আপনার একটা স্বামী, এই যে আপনার একটা বাচ্চা আছে 10 বছরের, তারপর আবার একটা ছোট একটা নিলেন, আবার একটা কেন নিলেন? আপনার স্বামী যখন ছিল উনি কি ঠিক মতো সংসার চালাতো, ঠিক মতো আপনাদেরকে খাওয়ান খোরাক দিত? একদিন কাম করলে 2 দিন কাম করতো না, আবার ফিরে বয়ে খাইতো, মারধর করে। তো একদিন কাম করলে 2 দিন কাম করে না, ঘর ভাড়া চালায় পারে না। তো পারে না, সেই অবস্থা আপনি এতগুলো বাচ্চা কাচ্চা কেন নিলেন বলেন? 2 জনই আসছিল, তারপর ভুলের কারণে এক বাচ্চা হয়ে গেছে। যাক, আল্লাহর মাল আল্লাহ দিয়েছে, এখন করার কি আছে। এটা তো ওর আগে চলে গেছে না? হ্যাঁ। তো আপনি এই ভিডিওতে আসছেন কেন? ভিডিওতে আইছি, 3টা বাচ্চা নেই, আমার মাথা খোঁজার জায়গা নাই, কই যাম কই খারামু, কেউ যদি আমার কিছু সাহায্য করে। এখন থাকেন কোথায়? এখন থাকি বালির মাঠে। কোথায় থাকেন? ওই বালির মাঠে ভাড়া থাকি আমরা। বালির মাঠে ভাড়া থাকেন? আর আপনাদের সংসার কিভাবে চলে? আপনার মেয়েটা কাঁদতেছে, কারণ কি? তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে বলো? তোমার নাম কি? হাবিবা। হাবিবা, কাঁদতেছো কেন? আমাকে উইবার জায়গা নাই। হ্যাঁ, উইবার জায়গা নেই। থুইবার জায়গা নাই? শুইবার জায়গা নাই? আল্লাহ, কি বলে? দর্শক দেখতে পাচ্ছেন যে একটুখানি বাচ্চা কাঁদতেছে। তোমার বাবা গেছে কতদিন বলতে পারো? বলতে পারো না? খাওয়া দাওয়া করছো আজকে? খাইছি সকালে। সকালে খাইছো আর খাও নাই? কি খাইছো সকালে? ভাত আর ডিম। ভাত আর ডিম। দেখতে পাচ্ছেন দর্শক, আসলে কি বলবো, বাচ্চাটা দেখেন কত সুন্দর ফুটফুটে বাচ্চা। এই বাচ্চা ফেলে কিভাবে, তিনটা সন্তান ফেলে এর বাবা কিভাবে চলে গেল? তো আপনি চলেন কিভাবে? আগে কাজ করতাম, এখন কাজ করা পারি না। মানে আগে যেহেতু একটা বাচ্চা ছিল, তখন ওই বাচ্চাটা, এই যে ছোট বাচ্চারা লালন পালন করতে কিংবা ওর কাছে থুয়া যাইতেন। হ্যাঁ। এখন এই বাচ্চা হওয়ার পর আর কোথাও যেতে পারতেছেন না, কোনো কিছু করতে পারতেছেন না। হ্যাঁ, কেরা কাজে নিব কনে? ছোট বাচ্চা না, কেউ আমার কাজ কামে নেই না। দর্শক শ্রোতা, উনি কিন্তু আজ থেকে 15 দিন যাবত আমাকে আসলে ফোন দিচ্ছে। ওনার কাছে মোবাইলও নাই, ওনার সিম আছে কিন্তু। এই যে দেখতে পাচ্ছেন মোবাইলটার অবস্থা, দেখতে পাচ্ছেন, দেখেন মোবাইলটা, দেখেন কি অবস্থা মোবাইলটা। আর এই যে বাচ্চা কাঁদতেছে। এই সকালে খাওয়ার পর আর খাও না?
খিদা লাগছে, খাইবা কিছু? খাইবা? না দেখতে পাচ্ছেন আসলে মেয়ে মানুষ, বাচ্চারা, মেয়ে বাচ্চাদের আসলে তারা কিন্তু অনেক কষ্ট করলো, সমস্ত কষ্ট কিন্তু সহ্য করে নেয়। তো এখন যদি কেউ আপনাকে সাহায্য সহায়তা করে কিভাবে করবে বলেন? আমার ফোনের সিম আছে, সিমে যোগাযোগ করবো, নাম্বারটা রাখিয়া দেন আপনারা উঠাই। ও নাম্বার রাখা দেন। আচ্ছা, এখানে আমার একটি বোন আছে। বোন, আপনি একটু সামনে যান, একটু আপনি তো আর পরিচিত, একটু সামনে যান। আমি একটু নাম্বারটা আসলে এই যে বোনটি দেখছে। আচ্ছা, আপনি একটু বলেন তো ওনার কি প্রবলেম, ওনার কতদিন যাবত চেনেন? এটা দেখেন ওনার চোখ দিয়ে পানি পড়তেছে, দেখতে পাচ্ছেন আসলে। আমার কাছে আইসা, আমি বাসা বাড়ি ছুটা কাজ করি, বা আমি চালাইতেছি কোনো রকমে, আমি অসুস্থ, আমি কোনো রকম চালাইতেছি। এখন এক বাসটা আমিই দিছিলাম, মানে ওই ঘর ভাড়ায় এক বাসটা আমিই চালাইতেছিলাম। এই বাচ্চা তিনটা নিয়ে এসে আমার মায়া লাগছে, পরে আসে আমি। মানে বাচ্চা দেখে, ছোট বাচ্চা দেখে আপনি সহ্য করতে পারেন না, এখন আপনার কাছে রাখতেছেন, খাওয়াইতেছেন। হ্যাঁ, তো ওনাদের সঙ্গে যোগাযোগ করলে ওনার নাম্বার যদি দিই এই আমরা নাম্বার আছে। বলে দিচ্ছি, আপনারা নাম্বারটা একটু প্লিজ যারা একটু সহায়তা করতেছেন। আমি বলতেছি না, এই যে মাটা দেখতে পাচ্ছেন, তার তিনটি সন্তান নিয়ে অসহায়ভাবে জীবনযাপন করতেছে, মানবিক জীবনযাপন করতেছে। দেখতে পাচ্ছেন এই যে ছোট বাচ্চাটা, দেখেন ওর চোখের দিকে চাইলে কান্না মায়া লাগে, ওর চোখের পানির। আসলে কি বলবো, ওর বাবাটা কিরকম, কিভাবে পারলো এই যে তিনটা ফুটফুটে সন্তান ফেলে চলে যেতে। এখন এই যে একটি বোন আছে, সে আসলে কোথায় যাবে বাচ্চাদের নিয়ে আমি আসলে জানি না। এরপর আমি আবার ওনাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা যদি কেউ সহায়তা করতে চান এই নাম্বারে করতে পারবেন। 01957952909। আমি আবারও বলছি 01957952909। অলরেডি নাম্বারটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এই বোনটিকে আসলে সবাই সহায়তা করবেন। এখন তুমি বলো, তোমার বাবাকে ফিরে পেতে চাও? চাও তোমার আব্বুরে চাও? খালাই গেছে, পাশের বাবাকে চাই না। আসলে কোনো কথা বলতে চাচ্ছে না বোন। আপনি এখন দেশবাসী সবাই আপনাকে দেখতেছে, আপনি কি বলতে চান বলেন? আমি আর কি বলবো, আমার কি বলার আছে, আর কি বা বলবো। তো দর্শক যারা দেখলেন, আপনারা যারা দেখলেন, যদি ওনাকে সহায়তা নাও করতে পারেন, সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।